দিল্লির রাজপথে সংসদ চলো মার্চ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে উঠেছে পেলেট সদৃশ অস্ত্র ব্যবহারের গুরুতর অভিযোগ। ২৫ বছর বয়সী এক তরুণের আহত হওয়ার ঘটনায় প্রশ্ন উঠছে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে। কি ঘটেছিল সেদিন, আর তবে সত্যিই কি বিক্ষোভ দমনে পেলেট গান ব্যবহার করা হয়েছিল? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। দিল্লির উত্তাল রাজপথের আন্দোলনে রক্ত ঝরল পেলেট সদৃশ মারাত্মক অস্ত্রের আঘাতে। শিক্ষা ও তরুণদের অধিকার আদায়ের দাবিতে আয়োজিত সংসদ চলো মার্চকে কেন্দ্র করে এখন তোলপাড় পুরো ভারত। আন্দোলন ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর বিতর্কিত ভূমিকা এবং সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মারাত্মক অভিযোগে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ দমনে পুলিশের অভিযানে গুরুতর আহত হয়ে লেডি হার্ডিঞ্জ হাসপাতালের ট্রমা সেন্টারে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ২৫ বছর বয়সী যুবক শেখ ইরশাদ মানসুরি। শিক্ষা খাত এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে কেন্দ্রীয় সরকারের ধারাবাহিক ব্যর্থতায় ক্ষুব্ধ হয়ে আর ঘরে বসে থাকতে পারেননি গুরুগ্রামের চাকরিজীবী শেখ ইরশাদ মানসুরি। রাজপথের অধিকার আদায়ের লড়াইয়ের যন্তর মন্তরের সংসদে চলো মার্চেই ছিল তার জীবনের প্রথম অংশগ্রহণ, কিন্তু সেই স্বতঃস্ফূর্ত বিক্ষোভ মুহূর্তেই রূপ নেয় রণক্ষেত্রে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে কনট প্লেসের কাছে আন্দোলনকারীদের রুখে দিতে এগিয়ে আসে সিআরপিএফ এর অধীনস্থ বিশেষ ইউনিট র্যাপিড অ্যাকশন ফোর্স। ইরশাদের অভিযোগ, কোনো ধরনের বড় সংঘাত ছাড়াই মাত্র ৪০ থেকে ৫০ মিটার দূর থেকে র্যাপিড অ্যাকশন ফোর্সের এক সদস্য তার দিকে প্যালেট সদৃশ অস্ত্র দিয়ে সরাসরি ফায়ার করে। রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় তাকে দিল্লির লেডি হার্ডিঞ্জ হাসপাতালে নিয়ে যান তার স্কুল জীবনের এক বন্ধু। চিকিৎসকেরা জানান, ইরশাদের মুখ ও গলায় ছোট ছোট প্যালেট সদৃশ একাধিক গভীর ক্ষতচিহ্ন রয়েছে, যার মধ্যে দুটি ছিল সবচেয়ে বিপজ্জনক। একটি চোখের ঠিক নিচে এবং অন্যটি গলায়। জরুরি ভিত্তিতে টানা ৩ ঘণ্টার এক জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীর থেকে অধিকাংশ ধাতব ও বাহ্যিক বস্তু অপসারণ করা হলেও কাটেনি শঙ্কা। এমনকি অস্ত্রোপচারের সময় ইরশাদ দৃষ্টিশক্তি হারালে চিকিৎসকেরা দায়ী থাকবেন না, এমন এক ঝুঁকিপূর্ণ কাগজে স্বজনদের স্বাক্ষর করিয়ে নেয় হাসপাতালের কর্তৃপক্ষ। একই সঙ্গে তার শারীরিক অবস্থা বা চিকিৎসা সংক্রান্ত কোনো লিখিত নথিও না দিয়ে চরম গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। ঘটনার পর বিতর্ক ধামাচাপা দিতে রাজনৈতিক তৎপরতাও চোখে পড়ে। হাসপাতালে আহত ইরশাদকে দেখতে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। নাড্ডার প্রশ্নের জবাবে ইরশাদ সরকারের প্রতি নিজের ক্ষোভের কথা জানালেও গণমাধ্যমে প্রচারিত শব্দহীন ভিডিওতে নিখুঁত কৌশলে আড়াল করা হয় তার রক্তাক্ত মুখ ও মূল বক্তব্য। এদিকে ককরোচ জনতা পার্টি প্যালেট গান ব্যবহারের অভিযোগ তুলে দিল্লি পুলিশ তা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করে। তবে অনুসন্ধানী সংবাদ মাধ্যম দ্য ওয়ার্ড নিশ্চিত করেছে, প্যালেট গান ব্যবহারের মূল অভিযোগটি দিল্লি পুলিশের বিরুদ্ধে নয়, বরং র্যাপিড অ্যাকশন ফোর্সের বিরুদ্ধে। যদিও র্যাপিড অ্যাকশন ফোর্সের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।